গুজরাটের ঘরের মাঠে শুভমান গিলের গুজরাট টাইটান্সকে 11 রানে হারিয়ে জয়ের সূচনা করল শ্রেয়াস আইয়ারের পাঞ্জাব কিংস। অধিনায়কের ব্যাট থেকে এলো 42 বলে 97 রানের অপরাজিত ইনিংস। পাটা উইকেটে ব্যাট ঘুরিয়েছেন প্রিয়ান্স আরিয়া, শশাঙ্ক সিংদের মতো আনক্যাপ ভারতীয় খেলোয়াড়রা, কিন্তু ব্যাটে কোনো রান করতে পারেননি পাঞ্জাবের প্রাক্তন অধিনায়ক তথা অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েল। তিনি প্রথম বলে 0 রান করে আউট হয়ে যান। সাথেই তার নামের সাথে যুক্ত হয় একটি রেকর্ড, আইপিএলের ইতিহাসে 0 রানে সর্বোচ্চবার আউট হওয়ার রেকর্ড। এতদিন এই রেকর্ডটি গ্লেন ম্যাক্সওয়েল, রোহিত শর্মা এবং দীনেশ কার্তিকদের দখলে সমানভাবে ছিল, কিন্তু আইপিএলের পঞ্চম ম্যাচে গুজরাটের বিরুদ্ধে ম্যাক্সওয়েল 0 রান করে রেকর্ডটি নিজের নামে করে নেন। তবে পিছিয়ে নেই রোহিত শর্মাও। এই ভিডিওতে দেখে নেব আইপিএলের ইতিহাসে সর্বোচ্চবার 0 রানে আউট হওয়া 10 জন খেলোয়াড়ের নাম। হরভজন সিং 2008 থেকে 2021 সাল পর্যন্ত খেলেছেন মোট 163টি ম্যাচ। প্রতিনিধিত্ব করেছেন মুম্বাই ইন্ডিয়ান্স, কলকাতা নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিংসের হয়ে। তিনি তার আইপিএল ক্যারিয়ারে মোট 13 বার 0 রানে আউট হয়েছেন। আম্বাতি রায়ুডু 2010 থেকে 2023 পর্যন্ত খেলেছেন আইপিএল। প্রতিনিধিত্ব করেছেন মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংসের হয়ে। তিনি তার আইপিএল ক্যারিয়ারে 204টি ম্যাচে মোট 14 বার 0 রানে আউট হয়েছেন। মনীষ পান্ডে 2008 থেকে আইপিএল খেলা শুরু করেছেন। বর্তমানেও তিনি খেলছেন দিল্লি ক্যাপিটালস, কলকাতা নাইট রাইডার্স, লখনৌ সুপার জায়ান্টস, মুম্বাই ইন্ডিয়ান্স, পুনে ওয়ারিয়র ইন্ডিয়া, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে প্রতিনিধিত্ব করেছেন এই ভারতীয় খেলোয়াড়। তিনি তার আইপিএল ক্যারিয়ারে 171টি ম্যাচে মোট 14 বার 0 রানে আউট হয়েছেন। মনদীপ সিং আইপিএল খেলেছেন 2010 সাল থেকে 2023 সাল পর্যন্ত। প্রতিনিধিত্ব করেছেন দিল্লি ক্যাপিটালস, কলকাতা নাইট রাইডার্স, পাঞ্জাব কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে। তিনি মোট 111টি ম্যাচ খেলেছেন, 15টি শূন্য করেছেন। রশিদ খান 2017 সাল থেকে আইপিএল খেলা শুরু করেছেন আফগানিস্তানি এই স্পিনার। ব্যাট হাতেও তিনি কম যান না। প্রতিনিধিত্ব করেছেন সানরাইজার্স হায়দ্রাবাদ এবং বর্তমানে তিনি গুজরাট টাইটান্সের সদস্য। এখনও পর্যন্ত তিনি 121টি ম্যাচে 15 বার 0 রান করে আউট হয়েছেন। সুনীল নারিনের আইপিএল ক্যারিয়ার শুরু 2012 সাল থেকে। এখনও পর্যন্ত তিনি প্রতিনিধিত্ব করেছেন শুধু কেকেআরের হয়েই। তিনি মোট 178টি আইপিএল ম্যাচ খেলেছেন এখনও পর্যন্ত। তার ঝুলিতে শূন্যর সংখ্যা 16টি। পীযূষ চাওলা 2008 সাল থেকে 2024 সাল পর্যন্ত তিনি আইপিএল খেলেছেন। প্রতিনিধিত্ব করেছেন মুম্বাই ইন্ডিয়ান্স, কিংস 11 পাঞ্জাব, কলকাতা নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিংসের হয়ে। 192টি ম্যাচে তিনিও 16 বার 0 রান করে আউট হয়েছেন। রোহিত শর্মা 2008 সালে ডেকান চার্জার্সের হয়ে তার আইপিএল ক্যারিয়ার শুরু হলেও বর্তমানে তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে প্রতিনিধিত্ব করছেন। অধিনায়ক থাকাকালীন মুম্বাইকে এনে দিয়েছেন 5টি শিরোপাও। তিনি এখনও পর্যন্ত আইপিএলে খেলেছেন মোট 258টি ম্যাচ, 0 রান করে আউট হয়েছেন মোট 18 বার। দীনেশ কার্তিক ভারতীয় ক্রিকেট দলে নিয়মিত সদস্য না হলেও আইপিএল দলগুলিতে ছিলেন নিয়মিত সদস্য। আইপিএল খেলেছেন 2008 থেকে 2024 সাল পর্যন্ত। প্রতিনিধিত্ব করেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, মুম্বাই ইন্ডিয়ান্স, কিংস 11 পাঞ্জাব, কলকাতা নাইট রাইডার্স, গুজরাট টাইটান্স এবং দিল্লি ক্যাপিটালসের হয়ে। তিনি সাকুল্যে 257টি আইপিএল ম্যাচ খেলেছেন এবং 18 বার 0 রান করে আউট হয়েছেন। গ্লেন ম্যাক্সওয়েল অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডার নিজের আইপিএল ক্যারিয়ার শুরু করেছেন 2012 সাল থেকে। বর্তমানে তিনি পাঞ্জাব কিংসের সদস্য। প্রতিনিধিত্ব করেছেন দিল্লি ক্যাপিটালস, পাঞ্জাব কিংস, মুম্বাই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে। সদ্য সমাপ্ত হওয়া গুজরাট টাইটান্স বনাম পাঞ্জাব কিংস ম্যাচে তিনি পাঞ্জাবের হয়ে ব্যাট হাতে 0 রান করে আউট হয়েছেন এবং 135টি ম্যাচে সর্বোচ্চ 19 বার 0 রান করে আউট হয়েছেন। অস্ট্রেলিয়ার এই বিধ্বংসী অলরাউন্ডার গতবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে প্রতিনিধিত্ব করেছেন। মরশুমে মোট 10টি ম্যাচ খেলে 52 রান করেছিলেন তিনি।